নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খয়রা মাছের তরকারি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আলু বেগুন দিয়ে খয়রা মাছ বানাতে আমাদের লাগছে খয়রা মাছ। এখানে আমি মাঝারি সাইজের খয়রা মাছ নিয়েছি 500 গ্রামের, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু কালো জিরে, ধনেপাতা কুচোনো আর কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। আর লাগছে আলু আর বেগুন। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বেগুন আমি হাফ কেটে নিয়েছি। এভাবে মাছগুলোকে আমি প্রথমেই নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। 1 চামচের মতো নুন দিলাম, আর হলুদ গুঁড়োও দেবো 1 চামচের মতো। এরপরে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাছগুলো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। খয়রা মাছটা ইলিশ মাছের মতো খেতে লাগে বলে সেজন্য বেশি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও ওই তেলে আমি মাছ ছেড়ে দেবো। উল্টে পাল্টে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো লাল করে ভেজে নেব। আমি নুনটা এখানে একবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 2 চামচ নুন দিলাম। নুনটা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ ছোটো চামচের। ভালো করে মিশিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে, বড় চামচের 1 চামচ। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা লেগে যাচ্ছে, আমি অল্প একটু জল দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি। জলটা দিয়েও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আরও অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। এরপরে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। আর দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা একটু জলে গুলে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, পাকা কাঁচা লঙ্কা, সেটা একটু চিড়ে নিয়েছি মাথাগুলোকে, সেটা এবার দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকনা। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে দেবো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এরপর আমি নামিয়ে নেব। খয়রা মাছের তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই খয়রা মাছের তরকারিটা থাকলে 1 থালা ভাত এমনিতেই উঠে যাবে। আর তোমরা যদি এইরকম টেস্টি টেস্টি রেসিপি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।